নিজের জন্য কাঁদে না, রাত্রি লেগে যায়, আল্লাহর বান্দি জঙ্গলে আসে, নিজের জন্য কাঁদে না, ছেলের জন্য কাঁদে। আল্লাহ গো, বাঘে যদি আমাকে খেয়ে নেয় কিছু হবে না, কিন্তু আমার সন্তানকে, আমার আব্দুর রহমানকে যদি খেয়ে নেয় আমি মা সইতে পারবো না। বাদশা মশাই অ্যানাউন্স করে দিলেন গ্রামে যে, শুনো রে, ওরে আমার গ্রামবাসীরা, তোমরা শোনো শোনো, তোমরা কোনো ফকিরকে দান করবে না, তোমরা কোনো ভিক্ষুককে দান করবে না। যে মহিলা ভিক্ষুককে দান করবে তার দুইটা হাত কেটে নেওয়া হবে। যেই মহিলা ভিক্ষুককে টাকা পয়সা দেবে তার যেন হাত কেটে নেওয়া হবে। একজন আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা জোহরের নামাজ খানা আদায় করতেছেন আল্লাহর বান্দি। নামাজ আদায় করতে করতে বাবা একটা ভিক্ষুক মশাই গো দরজাতে টুক 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 করে যেন আওয়াজ দিলেন, কে আছো গো, কে আছো, আমাকে একটু বলো বলো, বাড়ির ভিতরে কেউ রয়েছে কিনা। সেই মহিলা বাবা গো আল্লাহর বান্দি নামাজ খানা শেষ করার পরে পরেই দরজাটা এসে খুলতে লাগলেন, দরজাটা খুলে দিলেন। দরজাটা যেমনই খুলেছে একটা ভিক্ষুককে দেখতে পেল, একটা ভিক্ষুককে দেখতে পেয়ে বলে, বলো বলো ফকির বাবা, কি এমন কথা বলতেছেন বলেন গো, কি এমন কথাবার্তা বলবেন বলেন বলেন গো। বলে, শোনো শোনো মারে, শোনো শোনো মহিলা সগন, আমি একজন ভিক্ষুক মশাই রে, আমার কি পেটে যেন খিদার্ত রয়েছে, আমি কয়েকদিন ধরে অনাহারে রয়েছি, তোমার কাছে যদি কিছু থাকে, তোমার নিকটে যদি কিছু থাকে আমাকে দিয়ে সান্ত্বনা করো। ফকির বাবাকে বলে, বাবা আমার কাছে কিছু নাই বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা শোনো, আমার কাছে 2টা রুটি আছে, এই রুটি দুটা যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমাদের বাদশা নামদার এলাউন্স করে দিয়েছে যে ভিক্ষুককে দান করবে তার 2টা হাত কেটে নেবে গো। ও গো বাবা, আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমার বাড়ি থেকে চলে যান। বাবা গো, সোনা মানিকের আগো, সেই আল্লাহর বান্দি দরজাটা কিন্তু লাগিয়ে দিলেন। ভিক্ষুক মশাই 2 চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে চলে যায়, 2 চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দির মনে একটা চিন্তা হয়ে গেল রে, আল্লাহর বান্দির মনে একটা টেনশন হয়ে গেল, আজকে আমি ভিক্ষুককে আমি ঘুরিয়ে দিলাম, আমার কাছে 2টা রুটি রয়েছে, আমি আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, রোজ হাসর ময়দানে আমাকে যদি জিজ্ঞেস করা হবে আমি কি জবাব দেব, আমি জবাব দিতে পারবো না। আমার বাদশা মানা করেছে তো কি হয়েছে, বাদশা এখন দেখতে পাবে না। আল্লাহর বান্দি বাবা মনোযোগ দিয়ে শুনো রে, মারাত্মক জীবনী রয়েছে রে বাবা। সেই আল্লাহর বান্দি আবার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন, দরজা খোলার পরে পরে ভিক্ষুককে ডেকে বলে, বাবা গো একটু এসো বাবা, একটু এসো এসো বাবা গো। সেই ভিক্ষুক মশাই সঙ্গে সঙ্গে গেলেন, বলে, বাবা শোনো, আমার কাছে কিছুটা রুটি রয়েছে, আমার কাছে 2টা রুটি রয়েছে বাবা গো, এই 2টা রুটি নিয়ে আপনি সান্ত্বনা হয়ে যান। ভিক্ষুক মশাই বলে, বেটি তুমি তো এখনই আমাকে বললা রে বেটি আমি কিছু দিতে পারবো না। ওরে বেটি বলো বলো, তুমি তো এখনই বাদশার কথা বললা, কিন্তু বাবা শুনো রে, যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয়। আল্লাহর বান্দি বলে, বাবা এই 2টা রুটি নিয়ে চলে যান বাবা, 2টা রুটি নিয়ে যে আপনি খেয়ে নেন। কিন্তু দেখো দেখো বাবা, সেই মহিলা যেমনই 2টা রুটি দিয়েছে, সেই বাদশা নামদারের একটা লোক এসে দেখে নিয়েছে,
দেখে বলে মহিলা রে তুমি এই ভিক্ষুককে দান করে দিলা রে মহিলা, তোমাকে ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে রে বাবা, দৌড়াতে দৌড়াতে বাদশা নামদারের কাছে লোকটা গেল। বলে বাদশা নামদার শোনো, ওই মহিলাকে যে তুমি দান করতে মানা করেছিলা বাদশা গো, সেই মহিলা যেন ভিক্ষুককে দান করে দিয়েছে মহিলা। সঙ্গে সঙ্গে বাদশার মাথা গরম। বাদশা নামদার বলে যাও রে, তোরা কে কোথায় আছিস রে, সঙ্গে সঙ্গে করে তোমরা চলে যাও, তোমরা যে সেই মহিলাটাকে ধরে নিয়ে চলে এসো। আব্বারা সোনা মানিকেরা গো, দুইটা লোক যে মহিলাটাকে বলল মহিলা চলো চলো রে মহিলা, আমাদের বাদশা নামদার তোমাকে ডেকেছে রে মহিলা, তুমি এখন চলো চলো। বাবা গো আমার, সেই মহিলাটা এখনো মহিলাটার সঙ্গে 3 মাসের একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে কোলে করে মহিলা টুক 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 করে রওনা হয়ে গেল। যেমন রে বাবা বাদশা নামদারের কাছে যে হাজির হয়েছে, বাদশা নামদারকে বলে বাদশা এই মহিলাটা দান করে দিয়েছে। বাদশা নামদার বলে তোরা কি আছিস রে, সঙ্গে সঙ্গে তোরা দুইজন আই। বাবা গো দুইটা জাল্লাদ এলো, দুইটা জাল্লাদ এসে বাবা আমার দুইটা জাল্লাদ কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো রে, সঙ্গে সঙ্গে যেমনই এসেছে ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, দুইটা জাল্লাদ যেমনই এসেছে মহিলাটার কোলে একটা 3 মাসের বাচ্চা রয়েছে রে। 3 মাসের বাচ্চাটা দুইটা জাল্লাদ এসে কেড়ে নিল রে বাবা। বাচ্চাটাকে যেমনই কেড়েছে মায়ের দিলটা নরম হয়ে গেছে, মা জনম দুঃখিনী সহ্য করতে পারে না। বাদশা নামদার বলে এই মহিলাটাকে রে গাছের সঙ্গে বেঁধে দে। যেমনই মহিলাটাকে গাছের সঙ্গে বেঁধেছে মহিলা দুই চোখের পানি টপ টপ করে ফেলতেছে। বাদশা আমার কি এমন দোষ রয়েছে রে বাদশা, তুমি আজকে আমাকে এরকম করলা রে বাদশা। বলে তুমি কিসের জন্য রুটি দান করেছো? মহিলাটাকে বাবা গাছের সঙ্গে বাঁধা হয়েছে, বাঁধার পরে দুইটা হাতকে দুই দিকে করেছে। জাল্লাদ বলে কি আছিস তোরা রে, একজন একটা মহিলার হাত কেটে দে, ওই মহিলার আবার হাতখানা কেটে দে। আব্বা গো বাদশার কথা শুনে জাল্লাদ কিন্তু মহিলার হাতে তরবারি খানা মেরে দিয়েছে। যেমনই তরবারি মেরেছে মহিলাটার হাত কেটে জমিনে পড়ে গেছে, জমিনে হাতখানা লড়বড় করে রে বাবা। আবার বাম হাতে বেড়েছে, বাম হাতটা ছুটে ছুটে পড়ে গেছে, বাম হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ে। আল্লাহর বান্দি টপ 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 করে রক্ত খানা পড়ে। আল্লাহর বান্দি ওঝর নয়নে কান্না করতেছে, হায় রে বান্দি কান্দা। বাদশা নামদারকে বলে বাদশা গো, ও গো বাদশা আমার সঙ্গে আমার 3 মাসের শিশু বাচ্চা গো, এই 3 মাসের শিশু বাচ্চাটাকে আমি কি করব? বাদশা তার পুলিশ প্রশাসনকে ডেকে বলল মহিলার ঘরে যে গামছা আছে সেই গামছাটা মহিলার গলাতে বেঁধে দাও। গলাতে গামছাটা বেঁধে রে বাবা আমার মায়েরা গো 3 মাসের বাচ্চাটাকে সেই মহিলার গলাতে ঝুলিয়ে দিল। যেমনই ঝুলিয়েছে মা দরদি কান্দে, কোন মা সহ্য করতে পারবে না, কোন বাবা আবার সহ্য করতে পারবে না। মা জনম দুঃখিনী অঝর নয়নে কান্দে, আমার 3 মাসের বাচ্চাটাকে কেন এরকম করলি রে, আমার হাতখানা কেটে দিলি, এখন আমার 3 মাসের বাচ্চাকে কেমন করে আমি দুধখানা পান করাবো, আমার সন্তানকে আমি কেমন করে দুধখানা পান করাবো? ওরে বাবা শোনো
মায়ের দিলটা নরম হয়ে গেল রে। ওরে বাচ্চা, আমার হাতখানা কেটেছো ঠিক করে জোরে বাদশা, কিন্তু এখন আমার বাড়িতে রেখে এসো। বাদশা নামদার বলে, শুনো ওরে পুলিশের শোনো, এই মহিলাটাকে তোমরা এই দেশ থেকে বার করে দাও, এই মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও। মহিলাটা বাদশার পায়ে পড়েছে রে, ওঝর নয়নে কান্না করতেছে, ওঝর নয়নে যেন কান্না করে। ওগো বাদশা, আমাকে আপনি তাড়ায়েন না, আমাকে আপনি গ্রাম থেকে তাড়ায়েন না গো বাদশা। বলে, না না রে, তোমাকে এই গ্রামে রাখানো যাবে না, তোমাকে এই গ্রামে রাখানো যাবে না। আপনারা সোনা মানিকেরা, মহিলাটা বাদশার পায়ে পড়ে গেল। হারামি বাদশা শুনল না, মহিলাটাকে গ্রাম থেকে বার করে দিল রে বাবা। মহিলাটা কাটা হাত নিয়া, মহিলাটা কাটা হাত নিয়ে বাবা আমার সোনা মানিকেরা ছটফট ছটফট করে কান্না করে। দৌড়াতে দৌড়াতে মহিলাটা চলে যায় রে বাবা। বাচ্চা খিদার জ্বালায় কান্না করে, মায়ের দিলটা মানে না। হায় রে মা, দরদিনী মা, বাচ্চার খিদার জ্বালা সহ্য করতে পারে না রে, বাচ্চার খিদার জ্বালা মা সহ্য করতে পারে না। সবাই সহ্য করতে পারবে, কিন্তু দরদিনী মা বাচ্চার জ্বালা সহ্য করতে পারবে না। মা জনম দুঃখিনী সঙ্গে সঙ্গে একটা জঙ্গলে চলে গেল। বাবা আবার ছেলেটা মায়ের কোলে কান্দে রে। মা জনম দুঃখিনী আর সহ্য করতে পারে না, আমার কোলে আমার সন্তান, আমি আমার সন্তানকে কেমন করে দুধ পান করাবো, আমাকে বাঘে খেয়ে নেও খেয়ে নেও, কিন্তু আমার সন্তানকে যেন না খায়। হায় রে বাবা, সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা, ওরে আল্লাহর নবীর উম্মতের দল, ওরে আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা বোনেরা আমার। যেমনই সকাল হয়েছে, আল্লাহর বান্দি পানি পিপাসা লেগেছে রে বাবা, পানি কোথায় পাবে, কোথায় পানি খাবে রে। আল্লাহর বান্দি জঙ্গল জঙ্গলে হেঁটে হেঁটে চলে যায়, একটা নদী দেখতে পেল। যেমনই নদী দেখেছে, মা জনম দুঃখিনীর হাত খানা নাই রে, যে মা হাত খানা নাই, যে নদীতে পানি খানা উঠিয়ে এরকম করে পানিটা উঠিয়ে মুখে দেবে রে, হাত নাই মায়ের। মা জনম দুঃখিনী নিজের ছেলেকে পানি পান করাবার জন্য রে বাবা আমার নদীতে নেমে গেল। যেমনই নদীতে নেমেছে, মুসলমান আমার আল্লাহর বান্দির কোলে যে সন্তান ছিল গো, সেই সন্তানটা যেমনই মা জনম দুঃখিনী হেঁটে হয়েছে পানি মুখে নেওয়ার জন্য, তেমনই রে বাবা সন্তানটা মায়ের আঁচল থেকে নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়েছে, মা কান্দে, কান্না করে, আগারে আমার সন্তানটা আজকে নদীতে পড়ে গেল, আমি মা সইতে পারবো না। মা কান্না করতে করতে নদী থেকে ওপরে উঠে গেছে। বাবা গো আমার, আল্লাহর ওয়ার্ডার। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে। দান করলে কি হয়, আজকে মসজিদের জন্য আপনাদের কাছে আমি 10,000 করে 3 জনের কাছে চেয়েছি, 5,000 করে 6 জনের কাছে চেয়েছি। বাবা আমার, আল্লাহর ঘরে দান করলে কি হয়, ফকির ফাকরাকে দান করলে কি হওয়া যায়। শোনো ও আমার বাবা মুসলমান, শুনে যাও রাত্রি বেলা রে বাবা, দুইজন বাচ্চা দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে রে বাবা। মায়ের কাছে এসে বলে, মা রে
কিসের জন্য তুমি নদীর কাছে কান্দো? বলে বাবা রে, আমার কোলে আমার 3 মাসের সন্তান, আমার 2টা হাত নাই রে লাল। আমার কোলে সন্তান ছিল, সন্তানের মুখে পানি দেওয়ার জন্য মা আমি নদীতে নামলাম। যেমনই হেঁটু হয়েছি নদীতে সন্তান ভেসে গেল গো। সেই ছেলে দুটো বলে মা তুমি কান্দিও না গো মা, তুমি টেনশন করিও না গো মা। বলে কেন বেটা বলো? বলে মা তুমি একটু পরে দেখতে পাবা। মা তুমি কি তোমার সন্তানকে আনতে চাও? মা বলো তুমি কি তোমার 2টা হাতকে ফিরাতে চাও? মা বলে হ্যাঁ হ্যাঁ বেটা আমি 2টা হাত ফিরাতে চাই। বলে শুনো শুনো মা গো, একটু দাঁড়িয়ে যাও মা গো আমার। একটা ছেলে নদীতে ঝাঁপ দিল, যেমনই নদীতে ঝাঁপ দিয়েছে মাটা কান্দে আগারে। এত ছোট্ট বাচ্চা নদীতে পড়ে হয়তো মারা যাবে, কিন্তু না গো বাবা, নদীতে ঝাঁপ দিয়ে নদী থেকে উঠে গেল, 2টা হাতকে সঙ্গে করে নিয়ে এলো। বলে মা তোমার 2টা হাতকে দাও। 2টা হাতকে দিয়ে লাগিয়ে দিল মা, এই দুটো তোমার হাত। বলে হ্যাঁ হ্যাঁ বেটা। বলে আর একটা ছেলে বাবা রে, সংক্ষিপ্ত আকারে জীবনীটা নিয়ে যায় রে বাবা। আর একটা ছেলে নদীতে ঝাঁপ দিয়ে দিল। বলে মা গো, এই জন্য নদীতে ঝাঁপ দিয়া দিলাম মা গো, তোমার সন্তানটাকে ফেরত আনবো। আবার নদীতে ঝাঁপ দেওয়ার পরে নদী থেকে উঠলো। উঠার পরে রে বাবা, 3 মাসের বাচ্চাটাকে নদী থেকে উঠিয়ে নিয়ে এলো। বলে মা দেখো দেখো, এটা কি তোমার সন্তান? বলে হ্যাঁ হ্যাঁ। বলে মা গো, এই সন্তান আর 2টা রুটি কিসের জন্য পেলাম মা তুমি জানো না? তোমার সন্তানকে 2টা হাতকে কিসের জন্য পেলাম মা জানো না? বলে না না বেটা বলো। বলে মা গো, তুমি যে 2টা ফকিরকে রুটি দান করেছিলা, সেই তোমার 2টা হাত আমরা হাত 2টা রুটি। দেখো বাবা, দান করলে কি হওয়া যায়, দান করলে কি হবে না বেরাদার মুসলমান, তাই জন্য বেশি বেশি করে দান করেন। আসুন।